আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। নেদারল্যান্ডসকে সামনে পেয়ে রীতিমতো আগুন ঝরালেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারকে সামলাতে চোখে সর্ষে ফুল দেখেছেন ডাচ ব্যাটাররা। এদিন দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমানও। বেশ মিতব্যয়ী বোলিং করেছেন তিনি। তাসকিন মুস্তাফিজদের আলস হারানো দিনে 150 রানও স্কোরবোর্ডে তুলতে পারেননি নেদারল্যান্ডস। সিলেটের টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 136 রান তোলেন নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ 26 রান করেছেন তেজা। বাংলাদেশের হয়ে 28 রানে 4 উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন তাসকিন আহমেদ। এদিন ইনিংসের প্রথম ওভারেই স্পিন আক্রমণে যান লিটন দাস। নতুন বল তুলে দেন শেখ মেহেদীর হাতে। প্রথম ওভারে ডান হাতে এই অফ স্পিনার বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন। তবে অপর প্রান্ত থেকে পেস আক্রমণে যায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে 3 বাউন্ডারি হজম করেন শরীফুল ইসলাম। 1 ওভার করার পরই শরীফুলকে সরিয়ে তাসকিন আহমেদকে আক্রমণে আনেন লিটন। তাতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে বোলিং এসে নিজের করা প্রথম বলেই ব্রেক থ্রু এনে দেন তাসকিন। মিডল লেগ স্টাম্পের উপর করা গুড লেন্থের বলে শর্ট কভারে জাকির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ম্যাক্স ওডাউ। অষ্টম ওভারে বোলিং এ ফিরে আবারও প্রথম বলেই উইকেট পেয়েছে তাসকিন। এবার তার শিকার বিক্রমজিৎ সিং। এই পেসারের করা খাটো লেন্থের বলে লং অনে ধরা পড়েন বিক্রম। প্রায় 2 বছর পর টি-20 দলে ফিরেছেন সাইফ হাসান। লম্বা সময় পর দলে ফিরে বল হাতে আক্রমণে এসেই প্রথম ওভারে 2 উইকেট শিকার করেন এই স্পিনার। সব মিলিয়ে আজ টাইগার বোলাররা বেশ ভালো বোলিং করেছে। তো দর্শক, নেদারল্যান্ডসের দেওয়া 136 রান টপকিয়ে ম্যাচ জিততে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।